এক বৃদ্ধার অটল ভক্তি ও শ্রীকৃষ্ণের কৃপা। অনেক দিন আগের কথা। এক গ্রামের প্রান্তে এক বুড়ি মা থাকতেন। সারা জীবন তিনি একাকী কাটিয়েছেন, কিন্তু তার মনে ছিল এক গভীর বিশ্বাস তুলসী মা আর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। প্রতিদিন সকালে উঠে তিনি বাড়ির উঠোনে রাখা তুলসী গাছটিতে জল দিতেন, প্রদীপ জ্বালাতেন আর হৃদয়ে ভরে বলতেন, তুলসী মা, আমায় আশীর্বাদ দাও, যেন একটা বউ পাই, পীত বস্ত্র পরার সৌভাগ্য পাই, মিষ্টিন্ধুর খাওয়া পাই, বিষ্ণুলোকে ঠাঁই পাই, চলাফেরা হোক হালকা, মৃত্যু হোক হঠাৎ, কাঠ হোক চন্দনের মতো, জীবন হোক রানীর মতো, ভাতডালের সাদামাটা খাওয়ায় যেন তৃপ্তি পাই, মৃত্যু আসুক একাদশীর দিনে, আর মৃত্যুর শেষে হে মা, শ্রীকৃষ্ণ যেন নিজে আমার কাঁধে হাত রাখেন। এই প্রার্থনা রোজ শুনতে শুনতে তুলসী মা চিন্তিত হয়ে পড়লেন। ধীরে ধীরে তাঁর পাতা শুকিয়ে যেতে লাগল, প্রাণ যেন ফুরিয়ে আসছিল। স্বয়ং ভগবান বিষ্ণু তখন তাকে জিজ্ঞেস করলেন, তুলসী, তুমি এমন কষ্টে পড়লে কেন? তুলসী মা কাঁপা কণ্ঠে বললেন, প্রভু, ওই বুড়ি মা রোজ এমন প্রার্থনা করেন, আমি তো সব দিতে পারি, কিন্তু কৃষ্ণের কাঁধ আমি কিভাবে দেব? ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, তুমি ভাবনা করো না, যখন সময় আসবে আমি নিজেই যাব তার জন্য। দিন কাটতে লাগল। শেষমেশ একদিন সেই বুড়ি মায়ের মৃত্যু হল। গ্রামের সবাই তাঁর অন্ত্যেষ্টির জন্য জড়ো হল। তারা যখন তাঁর দেহ কাঁধে তুলে শ্মশানের পথে রওনা দিতে চাইল, দেখল অর্থি একটুও নড়ছে না, যেন পাথরের মতো ভারী। সবাই হতভম্ব। ঠিক তখন এক 12-13 বছরের অচেনা বালক হঠাৎ সেই ভিড়ে এসে দাঁড়াল। কেউ তাকে চিনল না। সে শান্তভাবে বুড়ি মায়ের কানে মুখ নিয়ে গিয়ে আসতে বলল, মা, তোমার মন ভরা সব ইচ্ছা পূর্ণ করে নাও, পীতাম্বরের বস্ত্র নাও, মিষ্টিন্ধুর স্বাদ নাও, বিষ্ণুলোকের আশ্রয় নাও, ঝরঝরে চালে চলা নাও, হঠাৎ এসে যাওয়া শান্ত মৃত্যু নাও, চন্দনের কাঠে শয়ান হও, রানীর মতো সম্মান পাও, ডাল ভাতের সন্তুষ্টি পাও, আর মা, কৃষ্ণের কাঁধও নাও। এই কথা বলা মাত্রই সকলের চোখের সামনে ঘটল এক অলৌকিক দৃশ্য। অর্থি হালকা হয়ে গেল। গ্রামের মানুষজন অবাক হয়ে দেখল, সে বালক আর কেউ নন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি নিজের কাঁধে বুড়ি মায়ের দেহ তুলে নিলেন, আর সেই মুহূর্তেই বুড়ি মায়ের আত্মা মুক্তি পেল। তাকে ভগবান নিজে মোক্ষ প্রদান করলেন। এই গল্পটি আমাদের শেখায়, গভীর ভক্তি ও নিঃস্বার্থ বিশ্বাস কখনো বৃথা যায় না। প্রতিটি প্রার্থনার উত্তর মেলে, কিন্তু ঠিক সেই সময়ে যখন তার উপযুক্ত হয়। যারা হৃদয় দিয়ে ডাকেন, ভগবান তাঁদের ডাক শুনে নিশ্চয়ই আসেন।